হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই বঙ্গনারী। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো তাদেরকে বলছি হাই, আমি হলাম ছুটি আর আমার চ্যানেলের নাম সেই বঙ্গনারী। আমি এখানে মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করি রিলেটেড টু মেকআপ, স্কিন কেয়ার, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। সো তোমাদের যদি আমার ভিডিওস ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা এখানের মধ্যে কোথাও মেনশন করে দেবো। সো কামিং ব্যাক টু টুডেজ ভিডিও, আজকে আমার এরকম বেয়ার ফেস, এরকম একটা স্টাইল, আর আমার থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজকে কি ভিডিও করতে চলেছি। সো আজকে আমি আমার ফেভারিট অ্যাক্ট্রেসের একটা লুক ক্রিয়েট করতে চলেছি। তো নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো যে আমি কোন লুকটা রিক্রিয়েট করতে চলেছি, তো তাও তোমাদেরকে আমি রেফারেন্স একটা পিক দেখিয়ে দিচ্ছি। সো ইটস 9:08 PM, এখন রাত্রেবেলা, আর আমি এখন ভিডিও ক্রিয়েট করছি। আর এই লুকটা আজকে আমি ক্রিয়েট করবো, এখানের মধ্যে অত ভালো করে দেখা যাচ্ছে না, আমি রেফারেন্স পিকচারটা সাইডে কোনো দিকে অ্যাটাচ করে দেবো, বাট ওরকমভাবেই শাড়িটা পরার চেষ্টা করেছি। এরকম সেম শাড়ি তো আমার কাছে নেই, বাট ইয়াস ইয়াররিংসগুলো রয়েছে, সেটা করেছি। স্টাইলটা কিছুটা ওরকম রাখার চেষ্টা করেছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে রেফারেন্স পিকচারটা। সো লেটস গেট ইনটু দিস ভিডিও, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমি আমার স্কিনটাকে প্রেপ করে নেবো উইথ আ টোনার অ্যান্ড আ ময়শ্চারাইজার, বিকজ আই হ্যাভ আ ড্রাই স্কিন। টোনারের জন্য আমি এখানে ইউজ করছি ডট অ্যান্ড কি স্কিন কেয়ার ওয়াটারমেলন সুপার গ্লো পোর টাইটনিং টোনার। এটা রিসেন্টলি আমি আমার বার্থডেতে কিনেছি, আর অলরেডি আমি অনেকটা ইউজ করে নিয়েছি। আমি ইউজ করার আগে কোনোদিন রিভিউ দিই না তোমাদের কাছে। তো এটাকে ভালো করে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। সো এটা খুবই ভালো, একটুখানি স্টিকি টাইপের, বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট ইয়েস ইটস ভেরি নাইস। আর সত্যি বলতে আমি এটা প্রায় অনেক দিন ধরে ইউজ করছি। ইটস বিন লাইক আ কাপল অফ উইকস অর মোর দ্যান দ্যাট আমি এই প্রোডাক্টটা ইউজ করছি। আর সত্যি বলতে এই প্রোডাক্টটা ইউজ করার পর আমার স্কিনটাতে অনেক ভালো রেজাল্টস আমি দেখতে পাচ্ছি। লাইক খুব সুন্দর একটি ক্রিস্টাল ক্লিয়ার স্কিন প্রোভাইড করে, কোনো রকমের পিগমেন্টেশন আমার এখানে নেই। লাইক আমার খুব বেশি পিগমেন্টেশন ছিল এই জায়গাটাতে, আমি জানি না কেন, এখনও একটু একটু আছে, বাট অনেকটা বেশি ব্লার আউট করে দিয়েছে, আর খুব সুন্দর একটা শাইন প্রোভাইড করে। সো টোনারের পর ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি প্লাম ই লুমিনেন্স ডিপ ময়শ্চারাইজিং ক্রিম। আমি বেশিরভাগ এটা ইউজ করি, দেখতেই পাচ্ছ একদমই শেষ হয়ে গেছে, এটা আরেকটা অর্ডার দিতে হবে। সো আমি স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো খুব ভালো অ্যামাউন্টে ল্যাদার আপ করতে পছন্দ করি আমার স্কিনে, বিকজ আমার তো ড্রাই স্কিন। আমি যদি একটু ভালো করে স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো অ্যাপ্লাই না করি তাহলে আমার মেকআপ খুব কেকি হয়ে যায়। আর তোমরা যারা আমাকে সবসময় ফলো করো বা আমার সবসময় ভিডিওসগুলো দেখো, তারা জানবে যে আমি এই প্রোডাক্টটা লাইক দিস ময়শ্চারাইজার আমি অনেক দিন ধরে ইউজ করছি। অনেক দিন মানে আমি ফার্স্টে ইউজ করেছিলাম এম ক্যাফেনের একটা ছিল, সেটাও খুব ময়শ্চারাইজিং। লাইক আমি কোথায় নিয়ে গেছিলাম, দার্জিলিং না দীঘাতে নিয়ে গেছিলাম, তো খুব ভালো আমার হেল্প করেছে স্কিনে। আমার তো ড্রাই স্কিন, তো তাই জন্য খুব ভালো কাজ করেছে আমার স্কিনের মধ্যে। তো স্কিন কেয়ার ইজ কমপ্লিট। প্রাইমারের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেন অয়েল ফ্রি ফ্ললেস মেকআপ বেস প্রাইমার। ইট গিভস আ ভেরি সিল্কি ম্যাট ফিনিশ, আর এই প্রাইমারটা আমার খুব ভালো লাগে। এটা জেল প্রাইমার, সিলিকন জেল বেসড প্রাইমার, আর পোর্সগুলো খুব সুন্দরভাবে ব্লার আউট করে দেয়। আমি এই প্রাইমারটা অনেক দিন ধরে ইউজ করছি অ্যান্ড আই লাভ ইট। তো আমি যতটা পারছি প্রোডাক্টসগুলো খুব অ্যাফোর্ডেবল সাইডে রাখার চেষ্টা করছি টু রিক্রিয়েট দিস লুক। আমি জানি নিশ্চয়ই অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট দিয়েও এই লুকটা অ্যাচিভ করা যায়, বাট আমার পকেট আমাকে অ্যালাউ করবে না অত এক্সপেন্সিভ প্রোডাক্টস কিনতে। সো দেখাই যাক একটা বাজেটের উপর এরকম লুক রিক্রিয়েট করা যায় কি না। এই প্রাইমারটা ইউজ করার পর আমার স্কিনটা টাচ করতে খুব ভালো লাগে, বিকজ খুব সুন্দর একটা সিল্কি ফিনিশ চলে আসে। ভালো করে আমি সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি, ইনক্লুডিং মাই নোজ এরিয়া, বিকজ এখানে তো আমার খুব বেশি পোর্স আছে। এবার চলে আসছি ফাউন্ডেশন বা কালার কারেক্টার। আমার একটুখানি ডার্ক সার্কেলস আছে, তাই একটুখানি কালার কারেকশন আমার দরকার। কালার কারেকশনের জন্য আমি এখানে ইউজ করছি মার্স কভার রেঞ্জেস কনসিলার প্যালেট ইন দ্য শেড 01। এটা একটা কনসিলার প্যালেট, লাইক কনসিলার, কন্ট্যুরিং, ব্রঞ্জার, আর কিছু কারেক্টার্সও এখানের মধ্যে আছে, দেখতেই পাচ্ছ। এখানের মধ্যে আমার ফাউন্ডেশন শেডও আমি পেয়ে যাবো, কন্ট্যুরিং শেডও পেয়ে যাবো। তো এখান থেকে আমি অরেঞ্জ কারেক্টারটা নিয়ে আমার আন্ডার আইসে একটুখানি অ্যাপ্লাই করে দেবো। আর এই প্রোডাক্টসগুলো এতটাই সিল্কি বা এতটাই স্মুথ যে আমার তো একদমই প্রবলেম হয় না। লাইক আমার ব্রাশ, ব্লেন্ডার কিছুই ইউজ করতে লাগে না, আমি হ্যান্ডস দিয়ে এটাকে ব্লেন্ড করে দিতে পারি। বাট একটা জিনিস, যারা মানে কি বলবো, যারা একদম বিগিনার মেকআপে, তারা একটু সাবধানে ইউজ করে এই প্যালেটটা, বিকজ খুব 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 বেশি পিগমেন্টেড এই প্যালেটটা। দেখতে পেলে আমি প্রোডাক্টটা জাস্ট একবার নিয়েছি আর আমার ফুল আইসটা আমি কভার করতে পেরেছি এই প্রোডাক্টটা দিয়ে। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করবো আমার অল টাইম ফেভারিট ফাউন্ডেশন, অ্যান্ড ইটস ফ্রম ল্যাকমি 925 রেঞ্জ। ইটস দেয়ার প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন, অ্যান্ড আই এম ইন দ্য শেড ওয়ার্ম ন্যাচারাল। আমার কাছে মেবলিনের ফিটমিটা ছিল, বাট তারপর থেকে আমি এটাই বেশি প্রেফার করছি। আমার কাছে মেবলিনের ফিটমি অনেক আগে ছিল, যখন ওদের পাম্প প্যাকেজিং ছিল না তখন আমি এই ফিটমিটা ইউজ করতাম, বাট তারপর থেকে আমি ল্যাকমিটা সুইচ করে গেছি, বিকজ আই হ্যাভ আ ড্রাই স্কিন। আর ফিটমি কনসিলারটা একটু ম্যাট হয়ে যায়, একটু বেশি ম্যাট, তো আমি এটাতে সুইচ করেছি। বাট আই থিঙ্ক আমার আরেকবার মেবলিনেরটা ইউজ করা দরকার, বিকজ ওই ফাউন্ডেশনটা সত্যিই খুব ভালো। দিস ব্লেন্ডার ইজ ভেরি নাইস, খুব ভালোভাবে এটা সব কিছু ব্লেন্ড করে দেয়।
আমি এটা নিয়ে আই থিঙ্ক আমার ভিডিওসে 3বার ইউজ করেছি বা 2বার ইউজ করেছি, বাট ডে টু ডে লাইফে আমি এটা অনেকবার ইউজ করে ফেলেছি অলরেডি। সো আমি আমার বার্থডের জন্য কিছু প্রোডাক্টস অর্ডার করেছিলাম নাইকা থেকে, সেইবারই আমি এই ব্লেন্ডারটাকেও অর্ডার করেছিলাম, আর সেটা শর্ট আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে ইনস্টাগ্রামেও অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউব শর্টসেও। প্লিজ সেটাকে তোমরা চেক আউট করে নিও, তাহলে বুঝতে পারবে ব্র্যান্ডটা কী। আমি ভুলে গেছি এখন যে কী ব্র্যান্ডের, বাট ইয়েস দে আর ভেরি নাইস, ভেরি সফট। সো কনসিলারের জন্য আমি ইউজ করছি মেবলি নিউ ইয়র্ক ফিট মি কনসিলার ইন দ্য শেড 25 মিডিয়াম। এটা একদমই শেষ হয়ে গেছে, লাইক খুব কম এখন আমি পাবো, আর আমি এটা অর্ডারও দিইনি, দিতে হবে এবার অর্ডার। আই হ্যাভ টু অর্ডার দিস ওয়ান নাও। আমি খুব কম অ্যাপ্লাই করব। সো দিস ভিডিও ইজ ভেরি স্পেশাল টু মি বিকজ এটা আমার ফার্স্ট ভিডিও যে আমি এরকম কোনো সেলিব্রিটি মেকআপ লুক বা ইন্সপায়ার্ড লুক এরকম ক্রিয়েট করছি বা রিক্রিয়েট করছি। আমি কোনোদিন এরকম ভিডিও করিনি, সো আই নিড ইউর সাপোর্ট। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কী করে অতটা মোটিভেশন পাবো যে আমি আরও ভালো ভালো ভিডিওস ছাড়বো বা করবো। প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও তোমরা যে তোমরা আর কোন সেলিব্রিটির এরকম ইন্সপায়ার্ড মেকআপ লুক চাও। আমি নিশ্চয়ই ট্রাই করবো যাতে আমি এরকম রিক্রিয়েট করতে পারি। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি অত ভালো তো পারবো না ওদের মতো, বাট আমি ট্রাই করবো যাতে আমি করতে পারি। তো কনসিলার ইজ ডান, খুব ভালো করে আমি ব্লেন্ড করে দিয়েছি যাতে বেশি হোয়াইটিশ না লাগে। সো এখানে দীপিকা পাডুকোনের মেকআপ লুকটাতে খুব ব্রঞ্জি এফেক্ট রয়েছে, লাইক হলোস অফ দ্য চিক্সে আর জ বোনসে খুব ভালো করে ব্রঞ্জার অ্যাপ্লাই করা রয়েছে, আর অ্যাপল অফ দ্য চিক্সে খুব সামান্য খুব হালকা করে একটা কোরাল কালারের এফেক্ট দেওয়া রয়েছে ফ্ল্যাশ অফ কালার হিসেবে। ফার্স্ট আমরা এই দুটো ক্রিয়েট করি, তারপর আমরা আইজের দিকে এগোবো। সো ফার্স্টে আমি সেট করে দেবো আমার আন্ডার আইজ আর স্মাইল লাইন্সটা। আমার ড্রাই স্কিন, তাই জন্য আমি অতটা লুজ পাউডার ইউজ করি না, আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করতে বেশি পছন্দ করি। সো ব্রঞ্জারের জন্য আমি আবার মার্সের কভার ইঞ্জেস কনসিলার প্যালেটটা ইউজ করবো ইন দ্য শেড 01, আর এখান থেকে ডার্ক ব্রাউন কালারটা ইউজ করবো আমার হলোস অফ দ্য চিক্স আর জ বোনসে। আগেই বলেছিলাম যে প্রোডাক্টসগুলো খুব পিগমেন্টেড আর খুবই বাটারি সফট, তো আমি তো একটুখানি ভালো করে ভেবেচিন্তে ইউজ করছি, আর আই থিঙ্ক তোমাদেরও একটু ভেবেচিন্তে ইউজ করা দরকার। দেখতেই পাচ্ছ কতটা বেশি পিগমেন্টেড। এখানের মধ্যে একটুখানি ব্রঞ্জি এফেক্ট রয়েছে, তাই জন্য আমি এফেক্টটা দিয়েছি, না হলে আমি অতটা ব্রঞ্জার বা কন্ট্রোলিং ইউজ করি না, বিকজ আই থিঙ্ক আমার ফিচার্সগুলো এমনি একটু ঠিকঠাক আছে। সো আমি হলোস অফ দ্য চিক্সে খুব সুন্দর করে একটা কন্ট্রোলিং এফেক্ট দিয়ে দিয়েছি, যেটা কি আমার স্কিনে দরকার নেই, বাট তাও মেকআপের মধ্যে একটু ব্রঞ্জি এফেক্ট রয়েছে, তাই জন্যই আমি দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমার জবন্সে দেওয়াটা দরকার, আমি কোনো দিন দিই না, বাট আই থিঙ্ক আমার জবন্সে দেওয়া দরকার। আই হ্যাভ এ ডাবল চিন, সো আমি কোনোদিন সেটাকে হাইড করতে চাইনি, বাট ঠিকই আছে, আজকে করে নিলাম। ইজ ইট লুকিং নাইস? কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন গাইজ যে আদৌ আমাকে কন্ট্রোলিং বা ব্রঞ্জিং এফেক্ট দিয়ে আদৌ ভালো লাগছে, লাইক আই শুড ট্রাই ইট অন মাই ভিডিওজ অর আই শুড জাস্ট স্কিপ ইট। কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও কিন্তু। সো সেম আমি এই সাইডেও অ্যাপ্লাই করে দেবো, আর এই সাইডে আমি একটু কমই অ্যাপ্লাই করবো। নোজে একটুখানি রয়েছে, আর আমি খুব কম, আমি একদম আমার পিঙ্কি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করবো নোজে, বিকজ আমার নোজটা এমনি খুব বেশি শার্প, তো আমি অতটা বেশি ব্রঞ্জার বা কন্ট্রোর ইউজ করি না আমার নোজে, বিকজ ইটস রিয়েলি ভেরি শার্প, বাট আই ডোন্ট থিঙ্ক যে দীপিকা পাডুকোনের মতো শার্প আমার নোজ। সো তাও আমি একটু ব্রঞ্জার অ্যাপ্লাই করে দিলাম, সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে নেবো যাতে প্যাচি না হয়। ও মাই গড, সত্যি ব্রঞ্জার দিলে একটু এফেক্ট আসে গাইজ। আমি কোনো দিন আমার নোজে ব্রঞ্জার বা কন্ট্রোর ইউজ করিনি, আর আজকে ইউজ করেছি। সো যেহেতু আমি এতক্ষণ ক্রিম ব্রঞ্জার ইউজ করেছিলাম, এবার সেটাকে আমি সেট করবো একটা পাউডার ব্রঞ্জার দিয়ে। তো সেটার জন্য আমি ইউজ করছি মার্স ফ্যান্টাসি ফেস প্যালেট ইন দ্য শেড 03। এখানের মধ্যে অনেকগুলো ব্লাশ রয়েছে, দুখানা কন্ট্রোর শেড রয়েছে, একটা ডার্ক আর একটা লাইট, আর দুটো হাইলাইটিং শেডসও রয়েছে। সো আমি এখানে ওয়ার্ম টোনের ব্রাউন কালারটা ইউজ করবো অ্যাজ মাই কন্ট্রোরিং শেড। যেখানে যেখানে আমি ক্রিম ব্লাশটা ইউজ করেছি আমি জাস্ট ওটার উপরে একটুখানি অ্যাপ্লাই করে দেবো যাতে এটা সেট হয়ে যায়। খুব লাইট হ্যান্ডেডলি আমি এটাকে ব্লেন্ড করবো, জাস্ট সেট করছি, তাই ভাবলাম নোজ এরিয়াটাও একটু সেট করে দিই। অ্যান্ড ইয়েস, আই এম ডান। সো এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করবো, আর ব্লাশের জন্য ওখানের মধ্যে দীপিকা পাডুকোন একটা কোরাল কালারের ব্লাশ ইউজ করেছিল, আর একদম সানকিস্ট ব্লাশ দেয়নি, জাস্ট হাফ অফ দ্য চিক বোনসের মধ্যে অ্যাপ্লাই করেছিল ইন আ সি ওয়ে। তো আমিও সেরকমই অ্যাপ্লাই করবো, আর আমি সেম প্যালেটের থেকে এই কোরাল কালারের ব্লাশটা ইউজ করবো। সো আমি একটা রাউন্ড ফ্লাফি ব্রাশ নেব, আর এই কোরাল কালারটা নিয়ে জাস্ট আমার অ্যাপল অফ দ্য চিক্সে একটুখানি অ্যাপ্লাই করবো। লাইক ফুল চিক্সের মধ্যে দেয়নি এই লুকটাতে, আমি ভালো করে দেখেছি, খুব জুম করে আমি দেখেছি।
একটা সি শেপ ভাবে জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। আমি পার্সোনালি এরকম ব্লাশটা অ্যাপ্লাই করতে পছন্দ করি না, আমার খুব ভালো লাগে সানকিস ব্লাশটা, সেটাই আমি পছন্দ করি বা প্রেফার করি। আর এখানের মধ্যে জাস্ট ওই হাফ সি যে টেকনিকটা রয়েছে সেরকমভাবেই ব্লাশটা অ্যাপ্লাই করেছে। লাইক এরকমভাবে ব্লাশ অ্যাপ্লাই করলে কি তোমাদের চিক্সগুলো খুব বেশি লিফটেড লাগবে, তোমার ফেসটা খুব বেশি লিফটেড লাগবে। অ্যান্ড ইয়েস, আই এম ডান। আমার একবার দেখতে হবে যে নোজ এরিয়াতে কোনো ব্লাশ আছে কি না। না, নোজ এরিয়াতে কোনো ব্লাশ দেওয়া হয়নি। সো বেস মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট আইব্রোজটা আর আইব্রোজটা খুব ন্যাচারাল রেখেছে, জাস্ট শেপটা ড্র করেছে, ভেতরে কিছু ফিল আপ করেনি গ্যাপসগুলো, আর তার উপর দিয়ে কোনো একটা জেল অ্যাপ্লাই করে দিয়েছে। বড় কথা, আমি লিপ বামটা অ্যাপ্লাই করতে ভুলে গেছি, তো তাড়াতাড়ি করে লিপ বামটা আগে অ্যাপ্লাই করে নিই। সো লিপ বামের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেন জেলি অ্যান্ড বাটার হাইড্রেটিং লিপ বাম ইন দ্য শেড ডাস্টি রোজ। ইটস ইনফিউজড উইথ জোজোবা অয়েল, শেয়া বাটার অ্যান্ড ভাইটামিন ই, আর এটার খুব ভালো একটা টিন্ট রয়েছে। আমি অ্যাপ্লাই করে নিয়েছি। সো আইব্রোজের জন্য আমি এখানে ইউজ করছি মার্স ব্রাউ প্যালেট। এখানের মধ্যে 4টে কালার রয়েছে অ্যান্ড আই হ্যাভ টু ইউজ দ্য ব্রাউন ওয়ান ফর মাই সেলফ। সো এই লুকটার মধ্যে আমি যা দেখলাম যে ব্রাউজগুলোর মিডিলে যেই গ্যাপসগুলো রয়েছে সেইগুলো ফিল আপ করেনি, সো আমিও ফিল আপ করবো না। বাট ওখানের মধ্যে দেখা গেছে যে একটা জাস্ট এরকম শেপ ওরা ক্রিয়েট করেছে, আইব্রোজের যে শেপটা থাকে সেটা ক্রিয়েট করেছে গ্যাপসগুলো, তো আমিও সেটাই করার ট্রাই করছি। আই থিঙ্ক এখানে শেপটা একটুখানি এক্সটেন্ড করলে সুবিধে হয়, আই এম নট শিওর। আচ্ছা, আমি এক্সটেন্ড করে দিয়েছি। আর এরপর আমি একটা ব্রাউ জেল ইউজ করবো জাস্ট, তো সেটা আমি পরে করছি। সো ইয়েস, আমি তো আপার শেপ আর লোয়ার শেপটা করে দিয়েছি আমার আইব্রোজের, এবার জাস্ট ব্রাউ জেলটা ইউজ করবো। সো ব্রাউ জেল হিসেবে আমি এখানে ইউজ করছি ব্লু হেভেন স্কাল্পড অ্যান্ড সেট ব্রাউ জেল উইথ ভিটামিন B5, B-Vex অ্যান্ড হ্যাভ ফাইবার্স ইন ইট। সো এটাকে আমি অ্যাপ্লাই করে দেবো। এটা দিয়ে আমি জাস্ট এখানের মধ্যে ভালো করে জেলটা দিয়ে ব্রাশ আপ করে দেবো, যেরকম ওই সেম পিকচারটাতে রয়েছে। ওকে, সো মাই আইব্রোজ আর ডান। এবার চলে আসছি আই মেকআপে। তার আগে আমি আমার ফুল মেকআপটাকে সেট করে দেবো। সো আজকে ফুল মেকআপটা সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডা আল টাইম প্রো মেকআপ ফিক্সার। ইট কিপস মেকআপ ইনট্যাক্ট, হাইড্রেটস অ্যান্ড রিফ্রেশেস অ্যান্ড ইট ইজ নন স্টিকি। সো এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি। সো মেকআপ সেট করা হয়ে গেছে, এবার আমি আই মেকআপটা আরেকবার করে দেখে নেবো। সো এখানের মধ্যে আইসটাকে ডেপ দেওয়ার জন্য দুটো আই কালার ইউজ করা হয়েছে, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারের মধ্যে এখানে আমি দুটো শেড দেখতে পাচ্ছি, ওয়ার্ম টোন ব্রাউন কালার অ্যান্ড আ কুল টোন ব্রাউন কালার। সো সেটা আমি ইউজ করবো। আর স্মোকি আই এফেক্ট দিয়েছে উইথ আ ব্ল্যাক কালার, ইনার কর্নার্সও খুব সুন্দর করে ব্ল্যাক কালারটা দিয়ে দিয়েছে। সো লেটস অ্যাপ্লাই ইট। সো আই মেকআপের জন্য আমি এখানে ইউজ করছি মার্স দ্য সিটি প্যারাডাইস মেকআপ কিট ইন দ্য শেড কলকাতা। খুব সুন্দর এটার কালার্সগুলো। এখান থেকে আমি ব্রাউন কালারটা ইউজ করবো অ্যাজ মাই ট্রানজিশন শেড। এখানের মধ্যে দুটো ব্রাউন কালার রয়েছে, দিস আ কন্ট্রোলিং শেড বাট ইটস আ কুল টোন ব্রাউন কালার অ্যান্ড ইটস আ বিট ওয়ার্ম টোন ব্রাউন কালার। সো দুখানে আমি ইউজ করবো। আর তারপর তো ব্ল্যাক কালার এখানে রয়েছে। সো ফার্স্টে আমি একটা ফ্লাফি ব্রাশ নেবো। ফার্স্টে আমি কন্ট্রোলিং শেডটার ব্রাউন কালারটা নেবো, যেটাকে একটু কুল টোন ব্রাউন কালার, আর সেটা আমি ভালো করে আমার ট্রানজিশন শেড হিসেবে ইউজ করবো। ফুল ইনার কর্নার্স পর্যন্ত নেবো, বিকজ আমি দেখেছি ইনার কর্নার্সে একটু ব্রাউনের টোনস রয়েছে। আচ্ছা, এখানের মধ্যে কোনো উইংড আইশ্যাডো নেই, জাস্ট যেরকম নর্মাল আইশ্যাডো থাকে সেরকমই রয়েছে। সো এটাকে ফুল আইলিডসে ভালো করে অ্যাপ্লাই করার পর আমি ওয়ার্ম টোনের আইশ্যাডোটা নিয়ে নিচ্ছি, ওয়ার্ম টোন ব্রাউন কালারের আইশ্যাডোটা। আর সেটাকে আমি ভালো করে এখানের মধ্যে ডেপথ ক্রিয়েট করার জন্য ভালো করে সেটা ট্রানজিশন শেডের উপর অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে বোঝা যায় যে এখানের মধ্যে একটা ডেপথ পড়েছে। ইয়েস, আই এম ডান উইথ মাই আইশ্যাডো। আমি দুখানা কালার ভালো করে এখানের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। ইয়াপ, ইটস ডান। ব্ল্যাক কালারটা ইউজ করার জন্য আমি একটা স্মাজার ব্রাশ নেব, আর এখান থেকে ব্ল্যাক কালারটা হালকাভাবে নিয়ে প্রথমে এখানের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে দেবো। এখানের মধ্যে একটু ঠিকভাবে ক্রিয়েট করা আছে কাজলটা বা স্মাজি লুকটা। এরপরে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নেবো আর ইনার কর্নার্সে ভালো করে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করবো। আমার কাছে আলাদা কোনো অ্যাঙ্গুলার ব্রাশ নেই, তাই জন্য আমি আইব্রো ব্রাশেরই অ্যাঙ্গুলার ব্রাশটা ইউজ করছি। ইনার কর্নার্সে কোনো উইংড কিছু ক্রিয়েট করবো না, জাস্ট একটা লাইন ক্রিয়েট করবো উপরে। এই যে, আই থিঙ্ক তোমরা ভালো করে সেটা দেখতে পারলে আমি কীভাবে ক্রিয়েট করলাম। এবার স্মাজার ব্রাশটা নিয়ে ব্রাউন কালারটা নেবো আর ব্ল্যাক কালারটা দিয়ে আমি সেটাকে স্মাজ করে দেবো। কুল টোন ব্রাউন কালারটা নিয়ে স্মাচ করলে বেশি ভালো লাগবে, সো আমি সেটাই করার এখানে ট্রাই করছি। এখানের মধ্যে লাইনার লুকটা কিন্তু একটু ভালো করে প্রমিনেন্টলি রয়েছে, লাইক স্মাচ করার পর আমার আরেকবার ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করতে হবে। দেখতেই পাচ্ছি এখানের মধ্যে স্মাচ হয়ে গেছে অলরেডি। এবার আমি ব্ল্যাক কালারটা আরেকবার একটু থিন লাইন ক্রিয়েট করে দেবো, বিকজ এখানের মধ্যে রয়েছে ওরকমই। তো আবার আমি অ্যাঙ্গুলার ব্রাশটা নেবো, ব্ল্যাক কালারটা নেবো আর এখানে হালকা করে একটা লাইন আবার ক্রিয়েট করে দেবো। ওকে, সো আইশ্যাডোটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটা আইজে। এবার লোয়ার ল্যাশ লাইনটা করে নেবো। লোয়ার ল্যাশ লাইনে কিছুই করেনি, জাস্ট ব্রাউন কালারটা স্মাচ করে দিয়েছে। সো আমি ফার্স্ট কুল টোন ব্রাউন কালারটা নিয়ে স্মাচ করবো।
আমি ফুল ইনার কর্নার্স পর্যন্ত নিয়ে যাব। মানে আই থিঙ্ক আই লুকটা ঠিকঠাক লাগছে, এখনও কমপ্লিট হয়নি বিকজ ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করতে হবে। তো ওয়াটার লাইনে ব্ল্যাক কাজলের জন্য আমি এখানে ইউজ করছি ব্লু হেভেন 2x ইন্টেন্স কাজল ইন দ্য শেড ব্ল্যাক শক। আমি না মেকআপটা ঠিকঠাক করেছি, বাট আমি জানি না আমার ক্যামেরা কতটাই মেকআপটাকে তুলে ধরতে পেরেছে, বিকজ আমার তো ফোনের ক্যামেরা অত ভালো করে দেখা যাবে না আই থিঙ্ক ডিটেলিংসগুলো, বাট ইয়েস আমি কিন্তু করেছি অনেক। সো কমপ্লিট হয়ে গেছে আমার আই মেকআপটা। আই থিঙ্ক ইটস লুকিং নাইস। তো আমার একটা আই মেকআপটা কমপ্লিট অ্যান্ড আই এম ফুললি স্যাটিসফাইড। আই থিঙ্ক এই আই মেকআপটা কমপ্লিট করলে আমার লুকটা ফুললি খুব সুন্দর রিক্রিয়েট করা হয়ে যাবে। লাইক লিপস্টিকের কালারটা কতটা আমি আনতে পারবো আমি জানি না, বাট ওভারঅল ফুল মেকআপটা আমি করতে পেরেছি। আই এম ভেরি স্যাটিসফাইড। সো এই আই মেকআপটা আমি অফ ক্যামেরাতে করে নিই। অ্যান্ড আমার আইল্যাশ তো খুবই স্মল, আর এখানের মধ্যে পিকচারের মধ্যে দেখিয়েছে যে দীপিকা পাডুকোন হ্যাভ আ ভেরি লাশিয়াস ভেরি নাইস লং থিক আইল্যাশেস। তো তার জন্য আমি এখানে ইউজ করছি মার্স ডাবল মাস্কারা। ইট হ্যাভ 2 স্টেপস, নাম্বার 1 হ্যাভ আ লেন্থনিং স্টেপ অ্যান্ড নাম্বার 2 হ্যাভ আ ভলিউমাইজিং স্টেপ। সো এখন আমি এটাকে ইউজ করবো। এটা আমি অলরেডি অনেকবার ইউজ করেছি, আর আমার ওয়ান ব্র্যান্ড মার্স মেকআপ টিউটোরিয়ালেও আমি এই মাস্কারাটা ইউজ করেছিলাম। অ্যান্ড ইয়েস, দিস ইজ আ ভেরি নাইস মাস্কারা আন্ডার আ ভেরি নাইস বাজেট। লাইক আই থিঙ্ক দিস ইজ আন্ডার 300 অর আন্ডার 400। তোমরা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ যে আমার আইসটাকে কত ফুলের এফেক্টস দিয়ে দিয়েছে। লাইক মাস্কারা যদি খুব ভালো হয় তাহলে মেকআপটা তোমাদের এমনিই খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ তোমরা জাস্ট ডিফারেন্সটা, জাস্ট লুক অ্যাট দিস ওয়ান অ্যান্ড লুক অ্যাট দিস ওয়ান। এখানের মধ্যে খুব সুন্দর করে মাস্কারাটা অ্যাপ্লাই হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই সাইডেই আমি একটা ভলিউমাইজিং এফেক্টটাও দিয়ে দেবো, লাইক স্টেপ 2। আমি এখনও ফলস আইল্যাশ ইউজ করি না, তাই জন্য আমি এই লুকটাতে ফলস আইল্যাশ ইউজ করতে পারিনি, বাট ঠিক আছে, আই থিঙ্ক এটা দিয়ে কাজ চলে যাবে। আমার এখনও ফলস আইল্যাশ ইউজ করতে ভয় লাগে, টু বি ভেরি অনেস্ট। সো ঠিক আছে, বাট আমি ট্রাই করতেই পারি তোমরা যদি আমাকে বলো। সো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য যা যা প্রোডাক্টস আমি এখানে ইউজ করেছি সেগুলোর নাম লিঙ্ক সবগুলো ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে বা মেনশন করা থাকবে। সো প্লিজ চেক আউট দ্য ডেসক্রিপশন বক্স, কোনো লিঙ্ক অ্যাফিলিয়েটেড না। সো মাস্কারা ইজ অলসো ডান। এবার জাস্ট হাইলাইটার আর লিপস্টিক দরকার। আমাদের খুব চাঙ্কি হাইলাইটার ইউজ করা হয়নি, বাট ইয়েস ইনার কর্নার্স, চিক বোনস, নোজ এরিয়াতে একটুখানি, আর লিপস্টিক ইজ অফ নিউড শেড। তো ফার্স্ট আমি হাইলাইটারটা ইউজ করে নিই। সো হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করছি মার্সের একটা প্যালেট, ইটস দেয়ার মার্স গ্লোজিলা প্যালেট ফেস কিট। এখানের মধ্যে অনেকগুলো কালার্স রয়েছে। খুব হালকাভাবে অ্যাপ্লাই করবো বিকজ দীপিকা পাডুকোনের লুকটাতে অত হাইলাইটিং এফেক্ট নেই, ইটস আ ম্যাট লুক। ইয়েস, সো আমি বলে দিচ্ছি আমি কী দুখানা হাইলাইটার এখানের মধ্যে ইউজ করেছি। আই মিক্সড হোয়াইট উইথ রোজ গোল্ড, আর তারপরে এই এফেক্টটা এসেছে। আছে কিনা এই জায়গাগুলোতে খুব সুন্দর হাইলাইটিং এফেক্টস আছে, আমিও সেটা দিয়ে দিচ্ছি। আমি জানি না কেন এখানে দিয়েছে, আমি কোনোদিন এখানে হাইলাইটার এফেক্ট দিই না বা হাইলাইটার অ্যাপ্লাই করি না, বাট যেহেতু এখানে দিয়েছে আমারও দিতে হচ্ছে। ইনার কর্নার্সে খুব বেশি করে হাইলাইটার দেওয়া রয়েছে, সো ইনার কর্নার্সে আমি হাইলাইটিং এফেক্ট দিয়ে দিই। ইয়েস, এখানের মধ্যেও, আর ব্রাউ বোনসেও একটু দিয়েছে, সো সেখানেও আমি দিয়ে দিলাম। ব্লেন্ডার দিয়ে ভালো করে একবার হাইলাইটিং জায়গাগুলোতে ব্লেন্ড করে দেবো যাতে খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো আসে। সো এবার হচ্ছে লিপসের পালা। লিপসের জন্য আমি দুটো লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করব। সো লিপসের জন্য ফার্স্ট আমি ইউজ করছি মেবলিন নিউ ইয়র্ক সেন্সেশনাল ক্রিমি লিপস্টিক ইন দ্য শেড নিউড নিউসেন্স। সো আগে আমি এটাকে অ্যাপ্লাই করে দিই। সো নাও দ্য থিং ইজ লিপ শেডটা এই কালারের না, এর থেকে আরেকটু হালকা কালারে। আমি এখানে ইউজ করছি মেবলিন নিউ ইয়র্ক সুপার স্টে ম্যাট ইঙ্ক ইন দ্য শেড 65 সিডাক্ট্রেস। এইটা আমাকে একটু ওয়াশ আউট করে, বাট আই থিঙ্ক এই লুকটাতে এটাই ঠিক হবে। আই থিঙ্ক দিস কালার ম্যাচেস লিট ওয়েল। সো আই এম ডান উইথ মাই মেকআপ। আর লিপ শেডটা আরেকবার চেঞ্জ করেছি, লাইক চেঞ্জ কিছুই করিনি, তার উপরে আমি এই লিপ গ্লসটা অ্যাপ্লাই করেছি। ইটস ফ্রম ব্লু হেভেন, ইটস দ্য ব্লু হেভেন লাশ অ্যান্ড জুসি লিপ প্লাম্পিং ওয়ান with avocado oil and vitamin E, and it's in the shade mauve tint. আর আই থিঙ্ক এবার আমার লিপ শেডটা একটু ম্যাচ করেছে, লাইক পুরো 100% না হলেও আই থিঙ্ক 80% 89% তো ম্যাচ করেই গেছে। অ্যান্ড ইয়েস, এই শাইনটাই আমার দরকার ছিল, আর সেটা আমি এখান থেকে পেয়ে গেছি। ইটস only for rupees 300, so you can grab your hands on them.
সো আই এম ডান উইথ দিস মেকআপ। আই থিঙ্ক আমি 80 to 89% রিক্রিয়েট করতে পেরেছি। তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশন আমাকে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে আর আদৌ আমি এই লুকটা রিক্রিয়েট করতে পেরেছি কি না। So this was it for this video, and if you like this video then please press the like button, comment in the comment section and subscribe to my channel. একদম ভুলবে না বেল বাটনটাকে প্রেস করতে, নাহলে তোমরা নোটিফিকেশন পাবে না আমি কখন কি ভিডিওস ছাড়ছি। And do follow me on Instagram, ওখানের মধ্যে আমি অনেক কন্টেন্ট ছাড়ি। And don't forget to check the description box. So আজকের জন্য বাই বাই।